পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে 14টি কঙ্কাল উধাও। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। 19শে মার্চ দিবাগত রাতে পাবনা জেলার আমিনপুর থানা এলাকার নতুন বাজার সংলগ্ন খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের অন্ধকারে 14টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে দাফনকৃত মরদেহর পরিবারের একজন সদস্য কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পায়। এ সময় তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি কালাম মণ্ডলকে জানালে মুহূর্তের মধ্যে এ খবর এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ে। এই কবর খোদা 6:30টার সময় হলো গিয়ে শুনি মোস্তাফিজের কাছে, ওর বাপ মারা গেছে, ও দৈনিক এনে আসে। আমি আসে দেখি যে একে একে 14টা কবর খোদা এবং মাথার দাগ আছে লেওয়ার। তখন আমি দেহে হারিয়ে আমি রাকিব স্যারের কাছে আমি এলো কল দিই, স্যার এই ব্যাপার আপনার ইমার্জেন্সি আইসিয়া জিনিসটি দেখেন। ওনারা সবাই আইসে দেখতেছে যে আসলে 14টা খোদা এবং লিচের যে দাগ, মাথার দাগটা আছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নুরুজ্জামান, এসআই তরিকুল ইসলাম। কবরস্থানে দাফনকৃত মরদেহের কঙ্কাল চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রেখা পারভিন জানান, ফজর নামাজ শেষে আমি ভাইয়ের কবর জিয়ারত করতে আসি। এমন সময় কবরস্থানে 6 থেকে 7 জন কালো পোশাক পরিহিত মানুষ দেখতে পাই। আমাকে দেখতে পেয়ে তারা অতি দ্রুত ট্রাকে উঠে পালিয়ে যায়। সকালবেলা আমি মনে করেন যে বাসায় পড়বাতে উঠেছি, ভোরে উঠে মনে করেন যে সেরি রান্না করে খাওয়া দাওয়া করে আমি আবার শুইনে আমি মনে করেন যে কোরআন তেলাওয়াত করা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করি। পড়ার শেষে যখন আজান পড়ে, প্রথম আজান করলে পরে আমি আমার ভাই মারা গেছে, বড় ভাই, আমি প্রতিদিনের কবর জিয়ারত করার জন্য আসি। আজান পড়ে সারলে আমি নামাজ আদায় করছি, নামাজ আদায় করে তসবি হাতে করে আমি রওনা দিচ্ছি। একবারে রওনা দিয়ে আইসি সাইডে কেউ নাই, অত দূরে একটা টাক। তখন আমি ওই জায়গায় এসে দাঁড়াইছি, দাঁড়া সারলি পরে ওরা 6 জন লোক একটা ধূপ করে ফাঁদি দিয়ে ওরা মনে করেন যে ওগুলো প্রত্যেকটা কাঁধে একটা করে ব্যাগ, একজনের কাঁধে যে ব্যাগটা একটু বড়ই হবে, হ্যাঁ ব্যাগটা আমি ওই জায়গায় দাঁড়াই আমি বলছি কারে ওরা ওই জায়গায় ফাঁদি দিয়ে বের হইলো, কারণ ঘটনাটা কি, হ্যাঁ এই তো ফাঁদি দিয়ে আমি এই জায়গাটায় দাঁড়া। কারণ আমি একটু প্রথম আজান পরে কয়টায় 4টে বাজার, একটু আজান প্রথম আজান পড়ি, কেউ নাই এলাকাবাসী, তার কেউ নাই। তখন আমি চলে আসলাম, আসি আমি ওরা যে পাঁচলাম ওই জায়গায় রাস্তার কাছে দাঁড়াইলাম, দাঁড়ায় ব্যাপারটা কি, ওরা ওই জায়গায় উঠে আইলো, ওপরে কাঁধে ব্যাগ, একজনের কাঁধে বড় একটা ব্যাগ, প্রত্যেকটা লোকেরই কালা ফুল প্যান্ট কালা গেঞ্জি। আমি খাড়া এটা খেয়াল করতেছি যে ওরা ওই উঠে আইলেও ওপরে কাঁধে ব্যাগ দেখতেছি, গায়েও কালা গেঞ্জি কালা ফুল প্যান্ট। আমি একটু লয় করে আগে যে আমার মুখ দিয়ে বের হইলো যে বাবু তোমরা এদিক থেকে উঠে আসলে কারণটা কি, কিন্তু তাও আমি বললাম না বলে ওরা চলে যাইতেছে, আমি ওকে তাকাই রইলাম। তাটা আসলে একটা ট্রাক আসলে আর অনেক দূরিতে ট্রাকটা বের হওয়া চলে গেল, যেই ট্রাকটা বের হওয়া চলে গেল তখন আমি আস্তে আস্তে আই গেলাম, আইগিনে এই জায়গাতে হাতি দিয়ে আর তিনজনের হাতে মনে করেন 3 জনের গায়ে কালা পোশাক, 2 জনের কাঁধে ব্যাগ, আর একটা একটু স্বাস্থ্য ভালো হবি ওই কাছে এবার হাতে যে চেন সাইডে দিলি যে ব্যাগ বড় হয় ওই হাতে ওই ব্যাগ। তখন আমি ওর দিকে তাকালি, ব্যাপারটা কি, উনি অন্তকে ফাঁদি দিয়ে উঠে আইলিও, ওনার হাতে ওইরকম ব্যাগ, ধাঁই দাই করে আইতে ওই 6 জনের কাছে ওর যাচ্ছে। আমি অনেকক্ষণ তাহার হইলাম, তাহাতে ওরা ঘুমো একেবারে ওই 6 জনের ধরার জন্য। তখন আমি করলাম কি, ওরা তো গোরস্থান থেকে বের হইলো না, আমার ভাইয়ের কিছু করলো, তা আমি হাসাইলাম। এসে ঠিক এই জায়গায় দাঁড়ায় আমি আগে ড্যাম দিয়ে আমার ভাইয়ের কবরটা দেখলাম, ওরা গোরস্থানেতে বের হইলো, ওরা আমার ভাইয়ের কবরটা খুঁজলো না। তখন মনে করেন যে আমি তাহা করতেছি যে ওরা ঢুকলো কোন দিয়ে, নিশ্চয়ই ওই গাঙের মধ্যে ঢুকছে।
তখন আমি চিন্তা তো আমি হলে গিয়ে কবর দিয়ে আর তুলেছি, আমার এই চিন্তা করলে তো আমার আমল নষ্ট হয়ে যাবে না। তখন আমি তো স্পিডে এই হাতের ভিতরকে নিয়ে আমি মনে করেন যে 3 রুকু কোরআন তেলাওয়াত করলাম, করে আরো কাশিতে পাকটাক করে কবর দিয়ে আরত করে মোনাজাত করে আমি অনেকক্ষণ গাঙের দিক হাতে একটা কোনা নাই। তখন আমি সালাম দিতে দিতে ওই পাশে গেলাম, ওই পাশে যা দেখি যে একটা ছেলে আমার ওই এলাকারই, ও মনে হয় ওর কেউ মারা গেছে, ছোট বাচ্চা, ওই দেখি গেটের কাছে দাঁড়া। তো আবার স্যান্ডেল পাই দিয়ে ঢুকছে, অনেকক্ষণ দাঁড়া রইলাম, যে দেখি কয়া যায় যে স্যান্ডেলটা তুই বাইরে তুই করিস। তাও একটু দেরি করলে আমি ওই পাশে যা আবার কবর জিয়ারত করলাম। আমার মনে খালি করতেছি, আমি টালু মালু করতেছি যে ওরা গোরস্থানেতে বের হইলো, ওরা যে কি করলো তা খোদাই জানে। আমি ওই মধ্যে যা পুরা কবরবাসীর জন্য আবার জিয়ারত করলাম, করেছি বীর বীরে বাড়ির যে আমি এই তাই ভাবতেছি আর এই সিনগুলোই আমি দেখতেছি যে একই পোশাক, একই কালো গেঞ্জি, একই কালা ফুল প্যান্ট, ব্যাগ ওই কালাই, একটা লোকের হাতে খালি ব্যাগটা চেন ছাড়ালে বড় হয়, ওনার হাতে ওই ব্যাগটা। ওরা চলে গেল, আমি ভাবতেছি যে কাজিরা যায় কি ওরা কিছু করবি না কি মনে হয় বদলাবি, আমি বাড়িতে এইটাই ভাবতেছি, এখন হাত মুখ ধুবে যাও এইটাই ভাবতেছি। হঠাৎ করে আমার স্বামী যা বলতেছে যে গোরস্থানে এই কাণ্ড হয়ে গেল, তুমি যে সকালবেলায় এই কাণ্ড করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, যেখানে কবরস্থানে দাফনকৃত মরদেহের নিরাপত্তা নেই, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে আমি আসার পরে, ঘটনা জানার পরে আমি এখানে দ্রুত গতিতে চলে আসছি। মানে আমার হয়তো জানাটা দেরি হয়েছে, অনেকেই হয়তো আমাকে ইনফরমেশন দিতে হয়তো দেরি করছে। হ্যাঁ, তারপরে আমি এসে যেটা দেখলাম আসলে এটা খুবই দুঃখজনক। কারণ আমাদের এরকম বাংলাদেশে অনেক কবরস্থান আছে। আজকে আমার মায়ের কবর হতে পারে, আমার বাবার কবর হতে পারে, আমার ভাইয়ের কবর হতে পারে। হ্যাঁ, এই কবর থেকে যে ডেড বডিগুলোর যে মৃতদেহের যে ইয়াগুলো, কঙ্কালগুলো যে অপসারণ করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, অপসারণ বলতে ভুল হবে, মানে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। কারণ এর আসলে প্রকৃতপক্ষে এর একটা সঠিক তদন্ত করে একটা এর ব্যবস্থা নেওয়া উচিত। আইনগতভাবে এটা ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এটা হতেই থাকবে। তাই আমি এটা বলবো যে অন্তত প্রশাসনিকভাবে হোক বা আমরা নিজেরাও বা এলাকাবাসী যারা আছেন, যদি আপনারাও যদি জানতে পারেন কোনোভাবে যে এই ঘটনার সাথে অমুক জড়িত, তাহলে সেটা তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলবেন। এবং আমাদের আমিনপুর থানা আছে, প্রশাসনকে বলবেন, সাংবাদিক ভাইয়েরা আছে তাদেরকে বলবেন, আমরা দ্রুত গতিতে সেটা ব্যবস্থা নিব। কারণ আমরা একটা মুসলমান হিসেবে এটা আমরা মেনে নিতে পারি না। কারণ এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব যে এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করা উচিত। কিন্তু এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে ধরতে পারলে আইনে আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আমি আমার কথা বলি, আমি একজন মুসলমান এবং একজন নাগরিক হিসাবে মাহে রমজানে মাস, পবিত্র মাস, মুসলমানদের জন্য উত্তম মাস। যে কোনো ব্যক্তি তার কবরের শেষ ঠিকানা, সেই কবরের শেষ ঠিকানায় তার শেষ মুহূর্তের পর এইরকম আঘাত করা, এটা একদম ন্যাক্কার একটি ঘটনা, জঘন্যতম ঘটনা। আমি এই ঘটনার কোনো মর্ম আমার কাছে বোধগম্য হচ্ছে না। কি কারণে রাতের অন্ধকারে মানুষের শেষ মাথার খুলিটুক, তার হাড়, যারা এখানে শুয়ে আছে, শায়িত আছে, তাদের আত্মীয় স্বজনের কষ্ট যে আমার বাবার কবর, আমার ভাইয়ের কবরে শেষ সম্পদটুকু আমরা হারিয়ে ফেললাম। এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। পাশাপাশি এখানে বিভিন্ন সংস্থা, আপনারা ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক আছেন, ডিএসবির কর্মকর্তাবৃন্দ আছেন, আমার আমিনপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ অনেক অফিসার আছে। তারা সঠিক সুস্থ তদন্ত করে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি উদ্ঘাটন করতে পারে, এই এলাকার মানুষ খুশি, জনগণ খুশি, আমরাও খুশি হব এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করব এলাকার পক্ষ থেকে। পাশাপাশি আপনারাও একটু নজরদারি করবেন সাংবাদিকতায়, যদি আপনারা এর কোনো উৎস খুঁজে বের করতে পারেন তাহলে আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করব এলাকার পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।